হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে আমসত্ত্ব বানিয়ে দেখাবো, কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন, এখানে আমি কাঁচা আম, এখানে 2 কিলো মতন আম আমি কেটে নিয়েছি এরমভাবে। আর একটু জল এখানে অলরেডি মিশিয়ে রেখেছি। এই জল সমেত কাঁচা আমটা আমি প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নেব প্রথমে। তো এখানে আমি হাফ বাটি মতন, এইরম বাটি, এই বাটির হাফ বাটি মতন আমি জল দিয়েছি। আর একটু অল্প একটু জল মেশালাম, বেশি জল দেবেন না। দিয়ে আমি একটু অল্প নুন দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। তাহলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমাকে এটা সেদ্ধ করতে হবে আমটাকে, তাই যদি কড়াতে আপনারা করেন টাইমটা একটু বেশি লাগবে। যেহেতু আমরা একটুখানি তাড়াতাড়ি প্রসেসটা দেখাবো আপনাদের, কিভাবে তাড়াতাড়ি আপনারা এটা বানাতে পারেন এবং বাড়িতেই কি সুন্দরভাবে আমসত্ত্ব বাজারের মতন তৈরি হয়ে যেতে পারে, আপনাদের সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে এই আমটাকে একটুখানি ভালো করে বয়েল করে নেবো। তার জন্য আমি প্রেশার কুকারে এটাকে নিয়ে নিলাম। এবার 2টো সিটি হলে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, আমার আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থায় রয়েছে। সেদ্ধ করা 2টো সিটি লাগানোর পর কিন্তু পুরো আমটা এরকম হয়ে গেছে। আর আমটা সেদ্ধ করার পর আমি ভালো করে ওটার যেগুলো আছে সেই সোঁয়াগুলো আর এগুলো ভালো করে আমি জাল দিয়ে আমি ছেঁকে নিয়েছি ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর এই পুরোপুরি এই পিউরিটা আমি পেয়েছি। ছাঁকনিতে আপনারা ছেঁকে নেবেন আমটাকে সেদ্ধ করার পর। তো সেদ্ধ করার পর ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর পুরো আমটা দেখুন এই রকম হয়েছে। কারণ যাতে আমের মধ্যে যাতে কোনো রকমের ওই সুতো টুতো টাইপের কিচ্ছু না থাকে। আমটাকে ছেঁকে নেওয়ার পর দেখুন পুরো আমটা পুরো একদম স্মুথ হয়ে গেছে, কিচ্ছু নেই এর মধ্যে। তো আমি এটাকে একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম। আমি এইটার মধ্যেই আমি কি করব, প্রথমে আমি, কারণ আমটা ভীষণই টক, যে কাঁচা আমের যেহেতু এটা, তো আমি এখানে 1 বাটি মতন চিনি মেশাবো। চিনিটা মেশাতেই হবে, নাহলে আমসত্ত্ব যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই যে আমটা আমি ইউজ করেছি, এই আমটা ভীষণই টক। স্বাদ মতন বিট লবণ আমি দিচ্ছি। বিট লবণটাতে টেস্টটা অনেকটা বাড়ায়। আমি অল্প একটুখানি নুন দিয়ে প্রথমে আমটাকে সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে। এখন একটুখানি বিট নুন মিশিয়ে দিচ্ছি। বিট নুন মিশালে কী হবে, টেস্টটা অনেকটা ভালো আসবে, বিট নুনের ফ্লেভারটা অনেকটা বেটার আসে। তো যদি মনে হয় যে নুনটা কম লাগছে, তাহলে কিন্তু সব সময় ওই বিট নুনটা ইউজ করবেন নর্মাল নুনের থেকে। আর আমি একটুখানি অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর একটা যেটা, একটু 5 ফোড়নটাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি, তো 5 ফোড়নের একটুখানি পাউডারও আমি মিশিয়ে দিলাম। এটাতে টেস্টটা অনেকটা বাড়াবে। এটার 2 চামচ মতন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর যেটা করব সেটা হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি শুকনো লঙ্কাটাকে আমি শুকনো তাওয়ার মধ্যে একটুখানি ভেজে নিয়েছিলাম, শুকনো, কোনো তেল না দিয়ে। সেটার থেকে আমি একটুখানি অল্প সেটাকে গুঁড়ো করে নিয়ে আমি একটুখানি মিশিয়ে দেবো। আপনারা বাজার থেকে চিলি ফ্লেক্স পেলে সেটাও দিতে পারেন, আমি এটা বাড়িতে করে নিয়েছি। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তো এটা দেখতে অনেকটা বেটার হয়, তো এরকম দেখতে হবে। দিয়ে এই সমস্ত এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে।
দেখছেন কীরকম কালারটা আসছে। আপনারা এটা বাড়িতে করলেই বুঝতে পারবেন, এটার টেস্টটাও অসাধারণ হবে। এবার আমি এটাকে কি করব, আমি গ্যাসের মধ্যে বসাবো। নাড়াতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। না নাড়ান, কারণ এখানে একটুও জল নেই, পুরো জলটাকে আমি ছেঁকে নিয়েছি, বললামই ছাঁকনি দিয়ে প্রেশার কুকারে সিটি দেওয়ার পর আমটার থেকে যা জল টল যা ছিল সেগুলোকে সমস্ত ছেঁকে নিয়ে শুধু কাইটাকে আমরা বার করেছি, পাল্পটাকে। তো পাল্পটাকে নিয়ে শুধু, আর জলটা কিচ্ছু এক্সট্রা কিচ্ছু জল নেই এটার মধ্যে। ভীষণ অল্প কম জলও দিয়েছিলাম যখন আমি ওটাকে সিটি লাগিয়েছিলাম, ভীষণ অল্প জল দেবেন, দেখিয়েছিলাম আপনাদের হাফ বোল মতন জল দিয়েছিলাম, যাতে না বেশি জল থাকে। যতটা কম জল থাকবে, কারণ আমটা এমনি নরম, এমনি এটা গলে যাবে। তো এটাকে এবার কন্টিনিউয়াসলি এরমভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এই চিনি দেওয়া মানেই একটু জল বেরোতে থাকবে, এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে। প্রথমে হাই ফ্লেমে রাখবেন, তারপরে কিছুক্ষণ বাদে যখন এটা একটুখানি জলটা মরে মরে আসবে তখন একদম লো করে দেবেন। লোতে এটাকে আস্তে আস্তে জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু নাড়াতে নাড়াতে এই জলটা কিন্তু একদমই কমে এসেছে। ঠিক এই রকম অবস্থায় যখন দেখবেন, আর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই রকম কন্ডিশনে আপনারা কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবেন। তো আমারও এই জিনিসটা হয়ে গেছে, আমি এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো পুরোপুরি সমস্ত। যদি আপনাদের এই অবস্থায় দেখেন যে নুনটা কম আছে, তাহলে আপনাদের বলেছিলাম বিট নুন ইউজ করবেন, নর্মাল নুনের থেকে বিট নুনটাতে টেস্টটা আর একটু বাড়ায়। তো চিনি নুনটা আবার কিন্তু পরিমাণ মতন আপনারা নিজেরা দিয়ে দেবেন যদি আপনাদের মনে হয়। আর পুরোপুরি আমার কিন্তু এই জিনিসটা পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। দেখুন কীরকম হয়েছে, কত সুন্দর টেক্সচারটা এসছে। ঠিক এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এবার কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। আরেকটা জিনিস আমি একটুখানি করব ঠান্ডা হলে, যেটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু, যদি এই সত্যটাকে আপনারা অনেক দিন ধরে স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু এইটা ইউজ করতেই হবে। সেটা আপনাদের আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে ওটাকে ইউজ করবেন, গরম অবস্থায় নয়, তাহলে অনেক দিন ধরে ওটাকে প্রিজার্ভ করতে পারবেন। তো এইটার জন্য আমরা এখন একটু এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে অল্প ঠান্ডা হলে আমি ওটাকে দিয়ে তারপরে আমি এটার পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। এটা একটুখানি ঠান্ডা হোক। দেখুন আপনাদের যেটা বলেছিলাম, এখন এটা আমারটা ঠান্ডা হয়ে গেছে পুরোটা। এবার এই অবস্থায় আমি একটুখানি এটার মধ্যে আমি একটু ভিনিগার মিশিয়ে দেব। 1 চামচ মতন যদি ভিনিগার মিশিয়ে দেন, এটা কিন্তু অনেক দিন, প্রায় 1 বছর মতন আপনারা কিন্তু প্রিজার্ভ করেও রাখতে পারেন। 1 বছর না হোক, অ্যাটলিস্ট 6-7 মাস তো ইজিলি প্রিজার্ভ করতে পারেন, কারণ এটা এই ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করে, অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখা যায়। তো এটা যদি আপনারা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর, একদম গরম অবস্থায় করবেন না, তাহলে কিন্তু এটাকে অনেক দিন ধরে আপনারা রেখে খেতে পারেন। ভালো করে মিলিয়ে নেবেন। এবার আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি। আমার কাছে কোনো স্কোয়ার শেপের কিছু ছিল না বলে আমি একটা গোল এরকম স্টিলের থালা নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো স্কোয়ার শেপের থাকে তাহলে ভালোই হয়, সোজা সোজা হবে ব্যাপারটা। যেহেতু আমার কাছে কিছু সেরকম স্কোয়ার শেপের স্টিলের থালা হলে বেটার হয়, কারণ এখানে আপনারা আবার ট্রান্সফার করতে হবে এটাকে। তো আমি যেহেতু আমার কাছে অন্য কোনো শেপের ছিল না, আমি তো গোল একটা স্টিলের থালা ইউজ করছি। তো এখানে আমি কিছুটা সর্ষের তেল
নিয়ে নেব গ্রেজ করার জন্য। তো এটাকে ভালো করে আমি ভালো করে গুলিয়ে নেব পুরো থালাটার মধ্যে। আপনারা যেরকম যার যেরকম জিনিস আছে সেরকমভাবেই করবে। তো একটু ভালো করে এটাকে স্প্রেড করে দেবেন চারপাশে। তাহলে এই আমসত্ত্বটা ভালো করে উঠে আসবে শুকিয়ে যাওয়ার পর। দেখুন আমি একদম এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি পুরোটা। এবার আমি কি করব, এটাকে আমি এটার মধ্যে ঢেলে দেব। এটা এরকমভাবে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এরকমভাবে ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে। দেখুন এটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি, এরকমভাবে সুন্দর করে চারপাশে ইউনিফর্মলি স্প্রেড করা হয়ে গেছে। এবার এটাকে আমি পুরোপুরি সারা রাত ধরে ফ্যানের হাওয়ায় শুকোবো। দেখুন চারপাশটা দেখুন পুরোপুরি একদম সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। তো এইভাবে এটা সারা রাত ফ্যানের হাওয়ায় শুকোবে। আর এটা আপনারা রোদেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি রোদে দিতেও পারি কালকে, যদি রোদটা ভালো যদি রোদে দেন তাহলে এটা ভালো থাকবে। আর যদি নাও দেন, এটা রোদে না দিয়েও এটা কিন্তু আমসত্ত্বটা করা যায়। তাই আমি এটা আপনাদের এই রেসিপিটা দেখালাম। তো এটা শুকাবার জন্য কি করবেন, যদি সারা রাত রোদ ফ্যানের হাওয়ায় দেন, এবার সকালে উঠে যখন আপনারা রান্না করবেন কিচেনে, তখন গ্যাসের যে ওভেনটা আছে তার নিচেও কিন্তু এটাকে ঢুকিয়ে অনেকক্ষণ যতক্ষণ রান্না করবেন তার নিচেও যদি এটাকে রেখে দেন, এটা কিন্তু এই ওপরের পার্টটা শুকিয়ে যাবে। তো যেটুকু শুকানো বাকি থাকবে, তো সারা রাত হাওয়ায় দিলেই, এটা ফ্যানের হাওয়ায় থাকলেই অটোমেটিক্যালি ওপরটা শুকিয়েও যাবে, ভেতরটাও শুকিয়ে যাবে। আর যেটুকু বাকি থাকবে সেটা কালকে আপনারা পরের দিন এটা যখন রান্না করবেন কিচেনে গিয়ে ওটার তলায় যদি ওভেনের তলায় দিয়ে দেন তাহলেও এটা শুকিয়ে যাবে। অথবা আপনারা যদি রোদে দিয়ে দেন তাহলে তো শুকোবেই। তো দুটো ওয়েতেই আপনারা করতে পারেন। এটা সানলাইট ছাড়াও হয়, বা সানলাইট দিয়ে যদি আপনারা রোদ শুকোন তাহলেও হয়। তো এই জন্য এই রেসিপিটাকে আমি আপনাদের সামনে দেখালাম। তো এইভাবে আমি এটাকে সারা রাত এখন ফ্যানের তলায় রেখে দেব। দেখুন বন্ধুরা, কাল সারা রাত আমি এটাকে ফ্যানের নিচে রেখেছিলাম। আজ সকালে কড়া রোদে আমি এটাকে দিয়ে দিয়েছি শুকোবার জন্য। এটা কড়া রোদে বেশ কিছুক্ষণ থাকবে, 3-4 ঘন্টা, তারপরে এটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে আমসত্ত্বটা। দেখছেন কি সুন্দরভাবে ওপরের পোর্শনটা পুরোপুরি শুকিয়ে গেছে। হাত দিলেই বোঝা যাচ্ছে পুরোটাই শুকিয়ে গেছে। তো এটা আর একটু ভালো করে শুকোবে যতক্ষণ কড়া রোদটা পেলে। দেখুন আপনারা কিন্তু এটাকে এরমভাবেও শুকিয়ে পারেন। সারা রাত ফ্যানের তলায় দিলেন, ঠান্ডা অনেকটাই শুকিয়ে যাবে। আবার এটাকে ঘরের মধ্যে কিভাবে শুকোবেন, এই যে গ্যাসটা আছে আপনার গ্যাস বার্নারের নিচটাতে ঠিক যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আপনারা কিন্তু এটাকে প্লেস করতে পারেন। এরমভাবে যতক্ষণ সকালে আপনাদের রান্না করা থাকবে ততক্ষণ আপনারা যদি এইগুলোতে রেখে দেন, এই দুটো গ্যাস বার্নারের নিচে,
এদিকে বা এদিকে, যে কোনো দুটো সাইডে, এদিকেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন, বা এখানে এই গরমটাতে এটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে। তো এরকম যদি স্পেসটা আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে এরমভাবেও বাড়িতে শুকিয়ে নিতে পারেন। তো ওই জন্য রোদের প্রবলেম থাকে, রোদে দেওয়ার প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনারা এটা এরমভাবেও শুকোতে পারেন ঘরের মধ্যে, তাহলেও একই রকমভাবেই আমসত্ত্বটা খেতে লাগবে। দেখুন বন্ধুরা, আমার এই আমসত্ত্বের প্রিপারেশনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন আপনাদের তুলে দেখাবো। আমি যেরকমভাবে আমি বলেছিলাম যে আমি রোদে না দিলেও হবে, আবার রোদে দিয়েও এটাকে করা যায়, দুরকম প্রসেসই আমি দেখিয়েছিলাম কিভাবে পুরো প্রসেসটা। তো এখানে দেখুন আমি প্রত্যেকটা জিনিস এরমভাবে আমি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি, কত সুন্দরভাবে এটা উঠে আসবে দেখবেন। প্রত্যেকটা আমি আপনাদের একটুখানি কেটে কেটে দেখাই। আপনারা ঠিক যেরকম যেরকম সাইজ চাইছেন ওরকমও করতে পারেন, আবার এরকমও করতে পারেন, যার যেটা মনে হচ্ছে যেরকম সাইজের আপনারা রাখবেন। দেখুন কত সুন্দর ব্যাপারটা এসেছে, আপনাদের একটুখানি দেখাই তুলে, দেখুন কত সুন্দর, দুটো দিকই দেখুন কত সুন্দর হয়েছে। এটা যদি একবার আপনারা বাড়িতে একটু ট্রাই করেন তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভীষণ আনন্দ করে খাবে। প্লিজ এটা যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা, আপনারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলের। থ্যাংক ইউ সো মাচ।